এই পাগল লোকটি জানালায় দাঁড়িয়ে টাকার বান্ডিল ছুটতে শুরু করে, যার ফলে নিচে দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে হইচই পড়ে যায়। কিন্তু সে টাকার প্রতি ঘৃণার কারণে এসব করছিল না, বরং নিজের ভাইকে আড়াল করার জন্যই তাকে এমনটা করতে হয়েছিল, কারণ তার ভাই সামনের বাড়িতে চুরি করছিল। যখনই সবার মনোযোগ জ্যাকের এই পাগলামির দিকে গেল, তার ভাই দ্রুত নিজের কাজ করতে শুরু করে দেয়। সে খুব চালাকির সাথে বোমা সেট করে এবং তার ওপর গদি চাপা দিয়ে দেয়। এদিকে জ্যাক সবার মনোযোগ নিজের দিকে আকর্ষণ করতে চাইছিল। ভিড়ের মনে হচ্ছিল যে জ্যাক হয়তো লাফ দিতে চলেছে। লোকেরা তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে এমনটা এই জন্যই করছিল যাতে নিচের কোলাহলের কারণে বিস্ফোরণের শব্দ চাপা পড়ে যায়। যখন বিস্ফোরণটি ঘটে তখন কেউ টেরি পায়নি যে এই মুহূর্তে প্রাসাদের ছাদে একটি বিস্ফোরণ হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জ্যাকের ভাই দ্রুত ভবনের ভেতর ঢুকে পড়ে। এরপর সে দড়ির সাহায্যে হীরার সিন্দুক পর্যন্ত পৌঁছানোর রাস্তা তৈরি করে নেয়। ভেতরে যাওয়ার পর তাকে ক্যামেরাগুলো থেকে বাঁচতে হতো। চালাকি করে তার ছোট ভাই একটি ছবি তোলে এবং সেটির প্রিন্ট ক্যামেরার উপর আটকে দেয়, যাতে ক্যামেরায় সবকিছু স্বাভাবিক ও নিরাপদ মনে হতে থাকে। এভাবে সে খুব সহজেই সিন্দুকের কাছে পৌঁছে যায়। পুলিশের কিছু গোলমাল সন্দেহ হওয়ায় তারা তদন্তের জন্য এগিয়ে যায়। তখনই জ্যাক চালাকি করে আবারও টাকার বান্ডিল ছুটতে শুরু করে, যার ফলে পুলিশের মনোযোগ সেদিকে আটকে যায়। এরই মধ্যে তার ভাই দ্রুত পাসওয়ার্ড লকের ওপর একটি ক্যামেরা বসিয়ে দেয়। পুলিশ যখন ভেতরে পৌঁছায় এবং পাসওয়ার্ড দিয়ে সিন্দুক খোলার চেষ্টা করে, তখন তারা জানতো না যে আগেই পাসওয়ার্ডটির ছবি চুরি করে তুলে নেওয়া হয়েছে। সিন্দুক খোলার পর সবকিছু নিরাপদ দেখা যায়। তারা দেখতে পায় যে ভেতরের কোনো হীরাই গায়েব হয়নি, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণাও ছিল না যে তাদের আশেপাশেই কোনো চোর লুকিয়ে আছে যে আগে থেকেই ক্যামেরাগুলো জ্যাম করে দিয়েছে।